করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এই প্রতারণার মূল হোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী গ্রেফতার হয়েছেন। আর এ প্রতারণায় আরিফের অন্যতম সহযোগী তার স্ত্রী ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা গতকাল পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবং দায় এড়াতে নানা ফন্দিআটা সত্ত্বেও অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই সুদর্শী চিকিৎসক। নিজেকে রক্ষায় প্রভাবশালী বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছিল সাবরিনা। চিকিৎসকদের একটি প্রভাবশালী সংগঠনের এক প্রভাবশালী নেতার বান্ধবী হওয়ায় অনেকেই মনে করেছিল ডক্টর সাবরিনা দায় থেকে রেহাই পেয়ে যাবেন, কিন্তু তা আর হয়নি। জানা যায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি 15,460 টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে। পুলিশ জানিয়েছে জেকেজি হেলথ কেয়ার থেকে 27,000 রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 11,540 জনের করোনার নমুনা আইইডিসিআর-এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি 15,460 রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে। আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানান, জেকেজির 7 থেকে 8 কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন। জেকেজির মাঠকর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ দেখা দেয়া মানুষের নমুনা সংগ্রহ করতেন। প্রতি রিপোর্টে 5 থেকে 10,000 টাকা নেওয়া হতো, আর বিদেশিদের কাছ থেকে নেন $100। সেই হিসেবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে জেকেজি। 24 জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক আরিফ সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুদিনের রিমান্ডে নেওয়া হয়। দুজন আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে। ওই সকল মামলার কোনোটিতেই শেষ খবর পাওয়া পর্যন্ত ডক্টর সাবরিনার নাম সংযুক্ত করা হয়নি। 4টি মামলা তদন্ত করছে তেজগাঁও থানা পুলিশ। ডক্টর সাবরিনা গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছিল। আড়ালে অদৃশ্য শক্তির ইশারায় দায়মুক্তির চেষ্টাও করেছিলেন তিনি। নানা ফন্দিফিকির করে যাচ্ছিলেন যেন তার নাম মামলায় না জড়ানো হয়, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণায় নাম উঠে আসা ডক্টর সাবরিনা এ চৌধুরী সরকারি একটি হাসপাতালে চাকরির পাশাপাশি জেকেজির চেয়ারম্যান। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক। পাশাপাশি তিনি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান। আর তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে এই দম্পতির জীবনও রূপকথার গল্পের মতো। আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা। আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায়, অন্যজন লন্ডনে। আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তবে ছাড়াছাড়ির পরও সাবেক ওই স্ত্রী উচ্চমহলে আরিফের জন্য দিনদর্ব করে যাচ্ছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মূলত সাবরিনার হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগিয়ে নেয় অনেকটা অখ্যাত জেকেজি নামে এই প্রতিষ্ঠান। প্রথমে তিতুমির কলেজের মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকার অন্য এলাকা এবং অনেক জেলা থেকেও নমুনা সংগ্রহ করছিলেন তারা। স্বামী স্ত্রী মিলে করোনা টেস্ট করলেও তাদের দাম্পত্য জীবন সুখের নয়। স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের এক চিকিৎসককে মারধর করেছিলেন আরিফ চৌধুরী। পরে এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় জিডি করেন ডক্টর সাবরিনা। এছাড়াও জেকেজির এক কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গুলশান থানায় আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলাও রয়েছে। বিএম-এর নেতার পরিচয় ভাঙিয়ে চলাফেরা করেন ডক্টর সাবরিনা। জেকেজিতে চাকরি করতেন নার্স তানজিনা পাটোয়ারি ও তার স্বামী হুমায়ুন কবির। তানজিনার বেতন ছিল 30,000 টাকা। ভুয়া করোনা পরীক্ষা করে কোটি কোটি টাকা কামানো দেখে তানজিনা দাবি করেন তার বেতন বাড়িয়ে দিতে হবে। বিষয়টি জেকেজির কর্ণধার আরিফ চৌধুরী জেনে তানজিনা ও তার স্বামীকে চাকরিচ্যুত করেন। পরে তারা দুজন বাসায় বসে নিজেরাই করোনার ভুয়া টেস্টের বাণিজ্য চালান। তানজিনা নমুনা সংগ্রহ করতেন আর ঘরে বসে তার স্বামী রিপোর্ট তৈরি করতেন। 23 জুন রাতে তানজিনা ও তার স্বামী গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসে জেকেজির প্রতারণার রহস্য। এরপরই জেকেজির গুলশান অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার হয় প্রতারক আরিফ চৌধুরী সহ অন্যদের। ওই দিনই প্রতিষ্ঠানটির কিছু কর্মী আরিফকে ছাড়িয়ে নিতে তেজগাঁও থানায় জড়ো হন। তারা থানার বাইরে হট্টগোল করতে থাকেন। এ ঘটনায় পৃথক একটি মামলাও হয়েছে। ওই মামলায় 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে স্বামী গ্রেফতার হওয়ার পর ডক্টর সাবরিনা নিজেকে রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। জেকেজির সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে প্রমাণ করতে 24 জুন ভোর 5:15টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। এতে তিনি লিখেছিলেন, অনেক আশা নিয়ে জেকেজি হেলথ কেয়ার শুরু করেছিলাম বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। কোনো জিনিস প্রতিষ্ঠা করাই বড্ড কঠিন। অনেক কষ্ট করেছি। করোনা বিপর্যয় শুরু হওয়ার পর
প্রথম এলাকাভিত্তিক স্যাম্পল কালেকশন শুরু হয়। কত মানুষের কত রকম বাধা, কোনো দোকান খোলা নেই, জিনিসপত্র নেই, কেউ ভয়ে করোনা নিয়ে কাজ করতে চায় না, সব পেরিয়ে পথ চলা। কিন্তু সেই প্রতিষ্ঠান থেকেই আমাকে সরে আসতে হয়। যারা আমাকে কাছে থেকে চেনেন তারা জানেন, আদর্শ আর ভালোবাসার কনফ্লিক্টে আমি সবসময় আদর্শকে বেছে নিয়েছি। 4 থেকে 6 তারিখে স্বাস্থ্য অধিদপ্তর আর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ল্যাবের অধ্যাপক তুষার স্যার এবং আমার কাছে যে কজন সাংবাদিক ভাই ও বোনের নম্বর ছিল তাদের জানিয়ে আমি সরে যাই এখান থেকে। আমি চলে গেছি মানে এই নয় যে এখানকার কোনো সমস্যা আমি পুলকিত হব বা তা আমাকে ছবে না। যদি কেউ দোষ করে থাকে তার প্রমাণ সাপেক্ষে অবশ্যই সাজা হবে, হওয়াই উচিত। তবে আমার প্রশ্ন হলো, দু একজন কর্মচারীর নামে অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা প্রতিষ্ঠান যে এতদিন ধরে সেবা দিয়ে গেছে তার সব মুহূর্তেই কি মিথ্যা হয়ে যাবে? তিনি আরও লেখেন, আমার বেশিরভাগ এফবি ফ্রেন্ড আমার জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন, ভরসা দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা চিরকালই আমার দোষ বের করতে পেরে বিমল আনন্দ পেয়েছেন তাদের জন্য এই পোস্ট নয়। সাবরিনার পেশাগত দায়িত্বশীলতা সম্পর্কে জানতে চাইলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালক অধ্যাপক ডক্টর মীর জামাল উদ্দিন শুক্রবার জানান, সাবরিনার বিষয়টি হাসপাতাল পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালককে তদন্ত করতে বলা হয়েছে। তিনি বলেন, ডক্টর সাবরিনা ঠিকমতো দায়িত্ব পালন করেন কিনা খোঁজ নিতে হাসপাতালের স্বাস্থ্য বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, মামলার তদন্ত চলছে। ডক্টর সাবরিনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার স্বামী আরিফ চৌধুরী স্বীকার করেছেন সাবরিনা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান। এরপরও তথ্য প্রমাণ যাচাই করে দেখা হচ্ছে সাবরিনা কেন, যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সাবরিনার বিষয়ে স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে অধিদপ্তরের মুখপাত্র ডক্টর আয়েশা আক্তার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এদিকে করোনা ভাইরাস টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর সাবরিনা আরিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতারের পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার আদালতে পুলিশ ডক্টর সাবরিনার রিমান্ড চাইবে বলে জানা গেছে। রোববার ডক্টর সাবরিনাকে গ্রেফতারের পর ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক কোনো তথ্য দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। ডক্টর সাবরিনাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার প্রসঙ্গে ডিসি হারুন বলেন, আমরা আজ তাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আপনি কি চেয়ারম্যান কিনা, উনি বললেন, না আমি কখনোই চেয়ারম্যান ছিলাম না। দ্বিতীয় কথা, আপনি তিতুমির কলেজে জেকেজির সঙ্গে কলেজ শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের সময় আপনি সেখানে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলেছেন, জেকেজির মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে কথা বললেন। তখন তিনি অর্থাৎ ডক্টর সাবরিনা বললেন, আমার হাজব্যান্ড আমাকে এটা বলতে বলেছে। আরেক প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা সেহেতু তিনি আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকতে পারেন না কিংবা ওই প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না। উনি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেকেজি গ্রুপের পক্ষে ফেসবুকে প্রচারণা চালিয়েছেন তাও একজন সরকারি কর্মকর্তা হিসেবে করতে পারেন না। আগামীকাল যদি তিনি রিমান্ডে আসেন তাহলে লক্ষ লক্ষ মানুষের নমুনা নিয়ে পরে যে ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করেছেন তা তদন্তে বেরিয়ে আসবে। রিমান্ডে আসলে আমরা সময় পাব, তখন বাকি তথ্যগুলো জানা সহজ হবে। ডিসি হারুন আরও বলেন, তারপরে ওনাকে আরও বিভিন্ন প্রশ্ন করা হলো, কিন্তু উনি কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেন নাই, যার কারণে ওনাকে আমরা গ্রেফতার দেখিয়েছি। আমরা মনে করি উনি কখনোই ওই কোম্পানির চেয়ারম্যান হিসেবে এই কোম্পানি মানুষকে যে ক্ষতিগ্রস্ত করেছে, যারা নেগেটিভ তাদের পজিটিভ আর যারা পজিটিভ তাদের নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষের মাঝে সংক্রমণ ঘটছে, মানুষকে প্রতারণা করছেন টাকার বিনিময়ে, বিদেশে মাটিতে আমাদের দেশের মানুষেরা গিয়ে তাদের ভুয়া রিপোর্টের কারণে যে ফিরে এসেছে, সব কিছু মিলেই তাদের তদন্তে আসবে। ডিসি হারুন আরও বলেন, তাকে গ্রেফতার করতে আমরা সময় নিচ্ছিলাম কারণ তিনি একজন ডাক্তার, সরকারি কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে ডিসি হারুন সাংবাদিকদের বলেন, আমরা আগামীকাল আদালতে তার জন্য রিমান্ড চাইব। রিমান্ডের প্রেক্ষিতে আরও কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা তাকে একটা মামলায় গ্রেফতার দেখাচ্ছি, ওই মামলায় রিমান্ড আসবে। আমাদের যদি মনে হয় আরও কোনো অপরাধের সঙ্গে জড়িত এবং আরও অন্য কেউ এসব অপরাধের সঙ্গে জড়িত আছে, সেক্ষেত্রেও অন্য ব্যবস্থা নেওয়া হবে।
বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।